ঠিক আছে, তো আজকে চলে এসেছি কিন্তু কোথায়, তো পিছনে জায়গাটা দেখতেই পাচ্ছ যে ডেকার্স লেন। হ্যাঁ, কলকাতার মধ্যে একটা নাম করা জায়গা ডেকার্স লেন, যেখানে খাবারের সম্ভার আছে। তো সেখানে চলে এসেছি, আর কী কী খাচ্ছি ডেকার্স লেনে তো তোমার সাথে পুরোটা শেয়ার করার চেষ্টা করবো। তো চলো যাওয়া যাক। আমি কিন্তু বলছিলাম চাকদার ভিডিওতে যে সবচেয়ে বেশি যার কমেন্টে লাইক হবে তাকে আমি 11 টাকা পাঠাবো। তো এই যে আমার বন্ধু অরিজিতের কমেন্ট হচ্ছে লাইক এসছে। হ্যাঁ, এটা শুধু বন্ধু বলে এরকম না, ওর লাইক সত্যি এসছে বলে কিন্তু দেখে নিতে পারো তোমরা গিয়ে। 10 দিনের মাথায় ও সবচেয়ে বেশি লাইক ছিল বলে ওকে 11 টাকা পাঠিয়ে দিচ্ছি। তোমরা এরকম যদি গিফট দিতে চাও তো অবশ্যই ভিডিও দেখবে এবং কমেন্ট করবে এবং লাইক করবে। তো কমেন্টে লাইক করবে। তো যার কমেন্ট হচ্ছে লাইক। তোমরা কিন্তু জয়মাত্রার ভিডিও দেখেছোই, আজকে চিত্তবাবুর দোকানের ভিডিও দেখেছো ডেকার্স লেনে। হ্যাঁ, তো ডেকার্স লেনে কিন্তু আজকে চিত্তবাবুর দোকানও বন্ধ, জয়মাত্রার দোকানও বন্ধ, কারণ আজকে ঈদ আছে। তো এই জন্য আমি আরেকটা কিন্তু ভালো দোকান জানি, তো সেই দোকানে তোমাদের স্পেশাল খাওয়াটা বা দেখাতে চলেছি। তো চলো খাবো এবং তোমার সাথে পুরোটা শেয়ার করবো। এবার কিন্তু চলে এসেছি ডেকার্স লেনের ভিতরে। জমাতলা থেকে একটু এগিয়ে কিন্তু তোমরা দেখতে পাবে ক্লাসিক ফাস্ট ফুড সেন্টার, তো যেখানে অনেক কিছু কম্বো রয়েছে, এছাড়া অনেক কিন্তু আইটেমস রয়েছে। তো আমি মেনলি এখানকার মশলা কুলচা আর হচ্ছে চিকেন ভাতটা ফেমাস এখানকার, আমি খেয়েছি এবং খুব ভালো লেগেছে খেতে। তো তোমার সাথে শেয়ার করতে চলেছি। তো আজকে কেমন লাগছে খেতে সেটা তোমার সঙ্গে শেয়ার করবো। আগে খেয়েছি, আগের টেস্টটা ভালো ছিল, তো আজকে কেমন টেস্ট তো চলো ভিডিওটা দেখতে গেলে বুঝতে পারবে। তো ঠিক আছে, এই হচ্ছে মেনুটা। তো মেনুটা যদি তোমাদের দরকার হয় তো তোমরা স্ক্রিনশট নিতে পারো। আর এই সাইডেও রয়েছে, এখানে কিন্তু চাউমিন ছাড়া অনেক কিছু রয়েছে। আর এখানে ভেজ ফ্রাইড রাইস, তো ভেজ চাউমিন, তো চিলি গার্লিক চিকেন এসবের কম্বো রয়েছে অনেকগুলো। আর পোলাও চিকেনের কম্বো রয়েছে। তো পোলাও চিকেনের কম্বো 150 টাকা, আর এদিকে মশলা কুলচা সবজি 60 টাকা। তো আমি মেনলি মশলা কুলচা চিকেন ভাতটা নিয়েছি, তার দাম 100 টাকা। তো চলো খাওয়া যাক। তো দেখতে পাচ্ছ একদম চলে এসছে আমাদের মশলা কুলচা, আর ওদিকে চিকেন ভর্তা। তো চিকেন ভর্তাতে একটা বাটিতে চিকেন ভর্তা দিয়েছে, তার মধ্যে একটু গোটা গোটাও রয়েছে, আর তার সাথে গ্রেভি রয়েছে, আর 2 পিস মশলা কুলচা। তো মশলা কুলচাটা প্রথমে ট্রাই করে দেখি শুধু কেমন আছে খেতে। আর ভিতরে একটা স্টাফিং দেওয়া আছে, আর সফট আছে কিন্তু এবং মোটা আছে। এই যে এটা, আর তার সাথে ধনা পাতার চাটনি দিয়েছে। একটু চাটনি দিয়ে ট্রাই করি। না, টেস্টটা বেশ কিন্তু ভালো আছে। আর একটা জিনিস টাটকা আছে। এই যে স্টাফিংটা দেখাচ্ছে তোমাদেরকে, এই যে সেট স্টাফিং, এটা ভিতরে কিন্তু পনিরের একটা স্টাফিং মনে হচ্ছে আমার। তো একবার কুলচা দিয়ে তো ভাতটা গ্রেভিটা নিয়ে আমাদের বেশ ভালো লাগে খেতে। তো তোমরা বন্ধু ট্রাই করেছো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট জানালে ভুলবে না। আর তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানিও কিন্তু। আর তার সাথে কিন্তু একটা ডিমও দিয়েছে, এটা মানে একটা ডিমকে 4 ভাগ করে তার 1 ভাগ দিয়েছে কিন্তু। তো খেতে ভালো অবশ্যই। চলো ওর পরে আইটেম দেখা যায়। ব্যাস, এখানে ডেকার্স লেন ঢুকতে কিন্তু অনেকগুলো দোকান দেখতে পাবে, যেমন এখানে ব্রেড টোস্টের আছে, তারপর দেখতে পাচ্ছি যে চাউমিনের আছে। তো এছাড়া সামনে মিষ্টির দোকান আছে, তো ওরা দেখাতে বলবো, মিষ্টির দোকানের সামনে আছে। আর অনেক কিন্তু এখানে আইটেমস রয়েছে। তো আমরা যেহেতু আজকে মশলা কুলচা এবং চিকেন ভর্তা নিলাম, তো আর এখানে সেরকমভাবে কিছু খাচ্ছি না আজকে কিন্তু। তো আরেকটা দোকানের সাথে দেখা চলেছি, একটু ডেকার্স লেন থেকে এগিয়ে যেতে হবে। মানে আমি ডেকার্স লেন দাঁড়িয়েছি, আমার কিন্তু বাম হাতেই পড়বে সেই গুলিটা। তো সেখান থেকে একটু এগিয়ে গেলে একটা লস্যির দোকান আছে, লস্যির দোকানে যাওয়া যাক এবং কথা বলা যায়। তো গাইস, ডেকার্স লেন থেকে একটু এগিয়ে বা ডেকার্স লেন যাওয়ার পথে ধর্মতলা থেকে তো এই লস্যির দোকান কিন্তু পড়বে। আর দেখেন পরবর্তী দোকানে লস্যির দোকান আছে, বা তোমরা নাও চিনতে পারো ট্রাম ডিপো আছে, ট্রাম ডিপোর একদম উল্টো দিকে কিন্তু এই লস্যির দোকান। তো এখানে ম্যাঙ্গো লস্যি এবং হচ্ছে নর্মাল লস্যিও পাওয়া যায়। তো আমি মেনলি ম্যাঙ্গো লস্যিটা নিয়েছি, আর ম্যাঙ্গো লস্যির দাম হচ্ছে 50 রুপিস, আর নর্মাল লস্যির দাম 40 রুপিস। তো নর্মাল লস্যিটাও খেতে ভালো, আমি খেয়েছি, এই জন্যই বলছি তোমরা খেয়ে ট্রাই করতে পারো। তো আমি আজ কোনোদিনও ম্যাঙ্গো লস্যিটা খাইনি, তো ম্যাঙ্গো লস্যিটা খেয়ে দেখছি যে কেমন খেতে কিন্তু। ঠিক আছে, তো ম্যাঙ্গো লস্যি কী কী দিয়েছে সেটা প্রথমে বলে নিই। এখানে দেখো খোয়া ক্ষীর দিয়েছে, কাঠবাদাম দিয়েছে, খেজুর দিয়েছে, তারপর কিশমিশ দিয়েছে, চেরি দিয়েছে, কাজু দিয়েছে। এত কিছু দিয়ে একটা কাঁচের গ্লাসে কিন্তু এতটি পরিমাণে ম্যাঙ্গো লস্যি কিন্তু দেওয়া আছে, পুরো কিন্তু ড্রাই ফ্রুটসে ভর্তি এবং খোয়া ক্ষীরে ভর্তি। তো এক চুমুক মেরে দেখি, আর পুরো থিকনেস দেখাবো, ঘন একদম পুরো ঘন। তো ট্রাই করে একবার সিপ মেরে। দারুণ খেতে, গরমের দিনে ঠান্ডা যদি হতে চাও তো এটা একবার ট্রাই করতেই পারো, আর শরীরের পক্ষেও ভালো হবে। তো ভালো খেতে অবশ্যই। আর ড্রাই ফ্রুটগুলো দিয়ে প্রথমে ড্রাই ফ্রুটগুলো খেয়ে নেওয়াই ভালো। আমার মনে হয় না এই স্টোয়াটা কোনো কাজে হবে, আজকে তো এখানে এভাবে খেতে হবে। দারুণ টেস্ট, প্লিজ ট্রাই করতে পারো এটা অবশ্যই। তো স্পুন নিয়ে নিয়েছি, স্পুন নিয়ে কিন্তু দেখাচ্ছে এবার খোয়ার ক্ষীরের পরিমাণে কত দিয়ে আছে। আরও রয়েছে, আর ড্রাই ফ্রুটস দাও, অনেকই ড্রাই ফ্রুটস আছে। আমি বলবো একটু চামচ ছাড়া খাওয়া যাবে না, তো তুমি খোয়া ক্ষীরটা খেয়ে নিই। দারুণ টেস্ট, দারুণ, তোমার অবশ্যই ট্রাই করবে, মাস্ট রেকমেন্ডেড।
ঠিক আছে, এবার চলে এসেছি কিন্তু আমার ভিক্টোরিয়া মেমোরিয়াল। হ্যাঁ, আমি কিন্তু ফুড ব্লগিং করতে করতে এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে চলে এসেছি। হ্যাঁ, কারণ কি আজকে ওয়েদারটা খুব ভালো আছে আর এবং তোমার সঙ্গে একটা ইনফরমেশনাল ভিডিও হয়ে যাবে। তো আমি কিন্তু এখন গেটের বাইরে দাঁড়িয়ে আছি আর তোমার সঙ্গে টিকিট কাউন্টারটা দেখিনি। তো আমরা যেহেতু পিছন গেটে দাঁড়িয়ে আছি, তো সামনে গেট আছে, পিছন গেট আছে, দুটো দিক দিয়ে ঢোকা যায়। আর এটা হচ্ছে পিছন গেটে কিন্তু টিকিট কাউন্টার এই সাইডে। আর আমরা কিন্তু নিয়ে নিচ্ছি এখন 30 টাকার টিকিট। হ্যাঁ, যেহেতু শুধু বাগানটা ঘোরা যাবে, কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে ঢোকা যাবে না। আর 50 টাকা করে টিকিট হয়, সেটা আজকে বন্ধ আছে। কিন্তু 50 টাকার টিকিটে তোমরা ভিতরে ঢুকতে পারবে এবং অনেক কিছু দেখা আছে, মিউজিয়াম আছে, কিন্তু সেখানে তুমি ভালো মতন ঘুরতে পারবে। তো চলো ভিতরে যাওয়া যাক। আর এটা ছাড়াও যারা অন্যান্য কান্ট্রিজ থেকে আসে তাদের কিন্তু আলাদা আলাদা টিকিটের প্রাইস রয়েছে। তো ভিতরে যাওয়া যাক। তো হ্যালো গাইস, কিন্তু আমি অনেকক্ষণ ভিতরে চলে এসেছি কিন্তু ভিক্টোরিয়াতে। আর ভিক্টোরিয়া মেমোরিয়ালের আজকে ভিতরটা কিন্তু বন্ধ, তো ঈদ আছে যেহেতু। আর পুরো একটু কিন্তু ভিড় আছে একদম। আর দেখাতে পারবো যে পুরো কতটা ভিড় আছে, দেখো পুরো একদম পুরো চার সাইডে কিন্তু লোকে ভর্তি। আর বেশ ভালো লাগলো আজকে দিনটা, যেহেতু ভালো ওয়েদার ভালো থাকলে ঘুরে কিন্তু মজা আছে, ঠিক কিনা? আর এই এখানে ছবি টবি তোলা হলো এখানে। তো ছবিগুলো দেখার জন্য অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম ফলো করো বা ফেসবুক পেজে ফলো করতে পারো, অবশ্যই জবমাস ব্লগের নামে আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। এখন মতন বাই। আর কলকাতা কোথায় ভিডিও চাইছো অবশ্যই কমেন্টে জানাও।